আসসালামু আলাইকুম, আমি তনু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে জৈব রসায়নের যে ভয়টা থাকে সবার, জৈব রসায়ন পারি না বা পারবো না, এই ধরনের যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো একটু কাটানোর চেষ্টা করব, যাতে এই জৈব রসায়নের ভয় আছে। ইন্টারে যখন আমরা পড়ছি তখন টিচাররা বলছে এই চ্যাপ্টারটা সবচাইতে পরে করাবো, বা 9-10-এর যে 11 নম্বর চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটা সবচাইতে পরে করাইতো, বা স্যাররা ওইভাবে সবসময় জৈব রসায়নের প্রতি আমাদের একটা ভীতি তৈরি করে দিত। তাহলে এখন দেখেন, আসলে কি জৈব রসায়ন এত কঠিন? এত কঠিন কিন্তু না। এটা কিন্তু সহজ, আপনি যদি কয়েকটা স্টেপ ফলো করতে পারেন, অর্থাৎ কিছু কিছু টপিক যদি আপনি একটু আয়ত্ত করতে পারেন, সেই টপিকগুলো যদি ঠিকভাবে আপনি পড়েন এবং ওগুলো যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন যে জৈব রসায়ন সবচাইতে মজার। আমি যখন ইন্টারে পড়ছি তখন আমার কাছে জৈব রসায়ন খুবই কঠিন মনে হইতো, মানে আমি করতেই চাইতাম না। তারপর যখন অনার্স লাইফে আসলাম, নিজে নিজে ট্রাই করতে থাকলাম যে কিভাবে আমি জৈব রসায়নে একটু উন্নতি করতে পারি। সেই ক্ষেত্রে আমি কিছু কিছু টপিক নিয়ে আর পড়তে পড়তে কিছু কিছু টপিক আমার মনে হলো যে এই টপিকগুলো যদি আমি ভালো করে পড়ি, হ্যাঁ অবশ্যই হয়তো জৈব রসায়ন আমি আস্তে আস্তে ভালো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যেই ট্রিক্সগুলো ফলো করে হচ্ছে জৈব রসায়নটা আমার এখন সবচাইতে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেগুলো সাবজেক্ট আমাদের কেমিস্ট্রিতে আছে সবচাইতে আমি জৈব রসায়ন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, আর এখানেই আমি সবচাইতে বেশি মজা পাই। ঠিক আছে, তাহলে কোন কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে, কোন কোন টপিকগুলো আয়ত্ত করতে হবে, তাহলেই জৈব রসায়নের যে ভয়ের, মাথার ভিতরে জৈব রসায়নের যে ভূতটা চেপে থাকে যে এটা ভয়ের জিনিস, সেটা দূর হয়ে যাবে। আপনারা দেখেন যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। প্রথমে আপনারা পড়বেন যে যে রাসায়নিক বন্ধন এর শ্রেণীবিভাগ। হ্যাঁ, রাসায়নিক বন্ধন এবং এর কি হবে শ্রেণীবিভাগগুলো কোনগুলো, যেমন আয়নিক বন্ধন পড়ছি আমরা, সমযোজী বন্ধন পড়ছি, সন্নিবেশ বন্ধন পড়ছি, এই সব বন্ধন সম্পর্কে আইডিয়া নেবেন। তারপরে আমরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, আর বন্ধন আছে হচ্ছে সিগমা বন্ধন, পাই বন্ধন। এই বন্ধন সম্পর্কিত আপনাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, তাহলেই আপনারা দেখবেন পারবেন। ঠিক আছে, তারপরে এবার দ্বিতীয় যে টপিকটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আণবিক অরবিটাল এবং পারমাণবিক অরবিটাল সম্পর্কে আপনাদের জানতে হবে। যেমন পারমাণবিক অরবিটাল কোনগুলো, এস, পি, ডি, আর আণবিক অরবিটাল কি ওই সিগমা পায়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসবেন সংকরায়ন সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। তারপরে আপনারা ডাইপোল মোমেন্ট সম্পর্কে ধারণা রাখবেন। এই টপিকগুলো আপনারা যদি পড়ে তারপরে জৈব রসায়ন আপনাদের বলে দিবে যে এই নামকরণ পড়ো আগে, হ্যাঁ, কিন্তু নামকরণ অতটা প্রভাব ফেলে না, কারণ ওগুলো আমাদের কাজেই আসে না। ইন্টারে যখন আপনারা পড়ছেন তখন ওগুলোতে আপনাদের ওই কিছু এমসিকিউ আসতো, কিন্তু এখানে আপনার সিকিউ ওই আস্তে আস্তে আপনি ওই নামগুলো শিখে যাবেন। আপনার আলাদা করে নামকরণ পড়ার আমার মনে হয় না যে দরকার আছে, এটা আমার ক্ষেত্রে খাটে নাই। আর যারা অর্গানিকটা ভালো বুঝে তাদের কাছে আপনারা যদি জানতে চান, তাহলে আমি বলবো যে নামকরণটা অত ফ্যাক্টর না, ওগুলো পড়ার অত দরকার পড়ে না। ঠিক আছে, ওগুলো আমাদের কাজেই দিবে না। আস্তে আস্তে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি শিখে যাবেন, পড়তে পড়তে ঘাটাঘাটি করতে করতে। ঠিক আছে, তাহলে আর সবচাইতে ভালো জানতে হবে কার্যকারী মূলক সম্পর্কে। হ্যাঁ, এটা খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে, নামগুলো এবং মূলকগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তারপর জৈব অণুতে ইলেকট্রনের সরণ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বোঝেন না এই টপিকটা, আবার টিচাররা ওইভাবে পড়াতে চায় না। আপনারা খুবই মন দিয়ে পড়বেন এই টপিকগুলো। হ্যাঁ, আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই এই জায়গায় বোঝাই একটু গ্যাপ থাকে স্টুডেন্টের। আপনারা যদি না বুঝেন এই জায়গাটা, তখন আমাকে কমেন্ট করবেন, আমি এই জায়গাটা, এই যে ধাপ ওয়াইজ আমি বোঝানোর চেষ্টা করব যে জৈব অণুতে ইলেকট্রনের সরণ কোনগুলো, আবেশী প্রভাব রয়েছে, ইলেকট্রোমারিক প্রভাব রয়েছে, মেসোমারিক প্রভাব এবং হাইপার কনজুগেশন প্রভাব। এটা খুবই গুরুত্বপূর্ণ। কার্যকারী মূলক যেমন গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জৈব অণুতে ইলেকট্রনের সরণও এরকম গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা থাকে এর সাথে রেজোনেন্স, যেটা আমাদের এই বইতে দেওয়া নেই, কিন্তু এটাও জানতে হয় আর কি। ঠিক আছে, এবার দেখেন আর কোনগুলো আমরা জানবো। আমাদের জানতে হবে আক্রমণকারী যে বিকারকগুলো রয়েছে, আক্রমণকারী বিকারক কোনগুলা, যেমন কি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো কি করে আক্রমণ করে কাকে, যে ও যৌগে যেসব পরমাণুগুলো রয়েছে সেগুলোকে। ঠিক আছে, তারপরে কি কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন সম্পর্কে আমাদের একটু বিস্তার ধারণা থাকতে হবে। ঠিক আছে,
তারপর মুক্তমূলক বা ফ্রি রেডিকেল সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এবার আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা আমরা ইন্টার থেকেই পড়ে আসছি যে ডাইপোল ডাইপোল বন্ড, তারপর ভ্যান ডের ওয়ালস বন্ড, হাইড্রোজেন বন্ড আবার দুই প্রকার, আন্তঃআণবিক আণবিক, এইগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটু ধারণা রাখতে হবে। আর এই যে আমরা যত ধরনের বিক্রিয়া করি না, এই বিক্রিয়া ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি এই 4 ধরনের বিক্রিয়া সেখানে দেখবেন ঘুরে ফিরে এই 4 ধরনের বিক্রিয়া আসছে, অর্থাৎ জৈব বিক্রিয়ার হচ্ছে জৈব বিক্রিয়ার প্রকারভেদ। এই 4টা বিক্রিয়া জানলে আপনি যেখানেই বিক্রিয়া করতে যান না কেন এই 4টা বিক্রিয়াই চলে আসবে। সেগুলো কোনগুলো? প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন বিক্রিয়া, ঠিক আছে। এখানে আপনারা পড়তে পড়তে দেখবেন S1 বিক্রিয়া, S2 বিক্রিয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া, কত সংযোজন বিক্রিয়া রয়েছে। করতে করতে আপনারা দেখবেন ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন সব বিক্রিয়ায় এই 4 ধরনের বিক্রিয়া। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন বিক্রিয়া, অ্যাডিশন বিক্রিয়া। এই অ্যাডিশন বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়াকে একে আবার জুট বিক্রিয়াও বলা হয়। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়া পাবেন। অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন বিক্রিয়া পাবেন, যেখানে E1 E2 পেয়ে যাবেন। তারপরে কি পুনর্বিন্যাস রিয়াকশন বা হচ্ছে আপনার রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, এটা একটু কম আসে কিন্তু এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বা জুট বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া, আর অপসারণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে দেখবেন জৈব রসায়নটা আপনাদের কাছে কত সহজ হয়। আপনারা কি করবেন, এই বিক্রিয়াগুলো কোথায় কোথায় আছে সেই জায়গাটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। একটা প্র্যাকটিস করবেন, করার পরে আপনারা এইভাবে পড়তে থাকবেন যে এটার সাথে বিক্রিয়া করে হ্যাঁ এটা উৎপন্ন হলো। এইভাবে যদি পড়তে থাকেন তাহলে দেখবেন একসময় আপনাদের মাথায় খুব ভালোভাবে সেট হয়ে যাবে বিক্রিয়াটা। আপনি নিজে নিজে যখন করবেন, যেমন ম্যাথ যে পছন্দ করে, ম্যাথ করতে যে ভালোবাসাটা পাওয়া যায়, তখন এই বিক্রিয়া করতেও আপনার কঠিন মনে হবে না। আপনি এই রসায়নের রস অবশ্যই খুঁজে পাবেন। সেই ক্ষেত্রে আপনাদের এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো আগে সুন্দর করে একটু আইডিয়া নেবেন, তাহলেই দেখবেন আপনার জৈব রসায়নের যত ভীতি ভয় আছে, টিচাররা যত কথা বলছে মনে করেন, যত ভয় দেখাচ্ছে সব ভয় দেখবেন চলে গেছে। কি কি? রাসায়নিক বন্ধনের শ্রেণীবিভাগ, আণবিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল, সংকরায়ন, ডাইপোল মোমেন্ট, কার্যকারী মূলক, জৈব অণুতে ইলেকট্রনের সরণ, তারপর আক্রমণকারী বিকারক, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, মুক্তমূলক, আন্তঃআণবিক আকর্ষণ বল, জৈব বিক্রিয়ার প্রকারভেদ, ঠিক আছে। এর ভিতরে প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ এবং পুনর্বিন্যাস বিক্রিয়া, এগুলো আপনারা ভালো করে পড়লেই আশা করি আপনাদের জৈব রসায়ন একদম সহজ মনে হবে, এক অন্তর থেকে ফিল করতে পারবেন, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের যাদের জৈব রসায়নের ভীতি রয়েছে তাদেরকে সাহায্য করবে। তারা এই টপিকগুলো একটু ভালো করে পড়ে তারপরে ভিতরে যাবেন, দেখবেন সহজ হয়ে যাবে। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের যেহেতু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই যাদের জৈব রসায়নের এরকম ভীতি রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের উপকারে আসে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।